ওয়েলকাম এভরিবডি। আশা করি সকলে কুশলে আছো। আজকে আমি স্টার ও ডেল্টা কিভাবে রূপান্তর করা যায় সেটা আমরা শিখব। তার আগে আমরা দেখে নেই স্টার সংযোগটা কীরকম। স্টার সংযোগ হচ্ছে এর অপর নাম ওয়াই সংযোগ। এখানে দেখো তিনটা লাইনে বা কয়েল এক জায়গা হয়েছে, আর অন্য লাইনগুলো সরাসরি আমার লাইনের সঙ্গে সংযোগ হয়েছে। এটা শুধু যে এরকমই দেখা যাবে তা না, এটা এরকমও হতে পারে। মূল থিম হচ্ছে যে আমার যে তিনটা কয়েল থাকবে বা তিনটা সার্কিট থাকবে, সেইটার সবগুলোই এক জায়গায় কানেকশন হবে, আর অপর মাথাগুলো আমরা লাইনে সংযোগ দিব। এখন দেখি আমরা ডেল্টা কানেকশন হচ্ছে। এখানে দেখো এটা দেখতে কিছুটা ত্রিভুজের মতো, পরস্পর এক মাথা এক জায়গা হয়ে সেইখান থেকে লাইন চলে গেছে, আবার অপরটার সঙ্গে লাইন যুক্ত হয়ে লাইনে চলে গেছে, আবার অপরটা যুক্ত হয়ে লাইনে চলে গেছে। এটা দেখতে শুধুমাত্র ত্রিভুজের মতো হবে তা নয়, কিন্তু এর পাশে দেখো এখানে আমরা দেখিয়েছি যে মূল থিম যে দুইটা কয়েলের এক মাথা এক জায়গা ধরে সেইখান থেকে লাইনে যাবে। দেখো এখান থেকে ধরে এই মাথায় ধরেছে, ধরে ওইখান থেকে লাইনে চলে গেছে, আবার এই মাথায় এক জায়গা ধরেছে এবং এটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে এটা লাইনে চলে গেছে। অনুরূপভাবে এই লাইন যুক্ত হয়ে যে লাইনে চলে গেছে। তাহলে এটাও ডেল্টাতে সবসময় দেখতে এই যে ত্রিভুজের মতোই মনে হবে তা নয়। মূল সংযোগ কাঠামোটা মনে রাখলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কোনটা ডেল্টা এবং কোনটা স্টার সংযোগ। এখন আমরা দেখি ডেল্টা থেকে কিভাবে স্টারে রূপান্তর করা যায় সেই সূত্রগুলো শিখব। স্টার থেকে ডেল্টা সংযোগ রূপান্তর করতে গেলে আমাদের যে সূত্রগুলো আছে, এখানে চিত্রটা আমি আঁকিয়ে দিয়েছি। এই চিত্রের আমরা এই যে প্রথমেরটা হচ্ছে এটা ডেল্টা আকারে আছে, এই ডেল্টাটাকে আমরা এই স্টারে রূপান্তর করব। তো এইটা আমাদেরকে প্রাথমিক পর্যায়ে মাঝখানে আঁকায় নিলে সুবিধা হবে, কিন্তু আঁকতেই হবে এমন কোনো ধারাবাধা নিয়ম নয়। আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য আঁকিয়ে নিয়েছি যে কোন টার্মিনাল থেকে কোন রেজিস্ট্যান্স বের হচ্ছে। আমরা স্টারের মতো করে আঁকিয়ে নিলাম। মূল সূত্রটা মনে রাখতে হবে, মূল সূত্র বুঝলে আমাদের সমস্যা নাই। মূল সূত্রটা হচ্ছে আমরা বের করব কি আর এটা বের হয়েছে থেকে এক নাম্বার টার্মিনাল থেকে আর এ বের হয়েছে। তাহলে এক নাম্বার টার্মিনালের সঙ্গে ডেল্টাতে সংযোগ আছে কে R1 এবং R2। তাহলে এই দুইটার গুণ, এই দেখো এই দুইটার গুণ দেওয়ার পরে আর নিচে হবে কি যে তিনটা রেজিস্ট্যান্স মিলে আমাদের ডেল্টা সংযোগ হয়েছে, সেই তিনটা রেজিস্ট্যান্সের যোগফল করে ভাগ দিলে যে মানটা বের হবে সেটাই হচ্ছে আমাদের আর এ। অনুরূপভাবে আমাদের তোমার আর বিও বের হবে। যেমন আর বি বের হয়েছে থেকে এই 2 নাম্বার টার্মিনাল থেকে, এই হচ্ছে 3 আর 2। তাহলে এই দুটা গুণ, এই যে 3 আর 2 গুণ নিচে তিনটারই যোগফল। অনুরূপভাবে আর সি বের হয়েছে থেকে 3 নাম্বার টার্মিনাল থেকে। তো 3 নাম্বার টার্মিনাল থেকে বের হলে কি হবে, এখানে R1 এবং R3 গুণ করে 3টা দিয়ে ভাগ। তাহলে R1 এবং R3 গুণ করে 3টা দিয়ে ভাগ। এই সূত্রের সাহায্যে আমরা ডেল্টা থেকে স্টারে রূপান্তর করতে পারবো। এটার এখান থেকে রূপান্তর হয়ে গেলে সার্কিটটা কেমন হবে, সার্কিটটা হবে এইরকম। ওইটাকে আমরা এইটা আঁকায় নিয়ে এখানে আমরা মানগুলো লিখে দিব। তারপরে এবার করব স্টার থেকে ডেল্টায় রূপান্তর। তাহলে এটা হচ্ছে স্টার সংযোগ, এখানে রূপান্তর করে এরকম রূপান্তর করতে হবে, ডেল্টাতে রূপান্তর করতে হবে। তো এখানেও আমাদের প্রথমে আমরা এটা অঙ্কের অংশ নয়, এই যে সার্কিটটা এঁকেছি এটা অঙ্কের অংশ নয়, এটা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা সরাসরি স্টার থেকে এরকম ডেল্টা আঁকিয়ে মান বের করব, যেটা ফলাফল আমরা বের করব। এটা আমাদের বোঝার সুবিধার জন্য, আগেই বলছি বোঝার সুবিধার জন্য এখানে আমরা ডেল্টাটা আঁকিয়ে নিলাম। ডেল্টাটা আঁকিয়ে নিলে সুবিধা হবে কি আমরা বুঝতে পারবো কার সঙ্গে কোনটা গুণন দিতে হবে। তাহলে এখানে দেখো যখন আমরা R1 বের করছি, R1টা কোথায় আছে, এটা বের করব। বের করতে গেলে কোত্থেকে বের হয়েছে, এখানে হচ্ছে
এই বের করতে গেলে যে তিনটা রেজিস্ট্যান্স আছে আমাদের স্টারে, এই তিনটা রেজিস্ট্যান্স পরস্পরের সঙ্গে গুণ, যেমন এ সঙ্গে বি, আবার এই যে এ বি আর এ আর বি, তারপরে যোগ দিয়ে আর বি আর সি আবার যোগ দিয়ে আর সি আর এ, এরকম পরস্পর গুণ করে যোগ করতে হবে। আর নিচে ভাগ দিতে হবে হচ্ছে, এটা একটু মনে রাখার বিষয়, এখানে ভাগ দিতে হবে কি, আমরা বের করছি কি আর অন, আর অনটা কোথা থেকে বের হয়েছে, এটা হচ্ছে আর অন, আর অনের বিপরীত, আর অন সংযুক্ত হয়েছে কোথায়, 1 এবং 3-এ, তাহলে বাকি আছে কে 2, 2-এর সঙ্গে যে স্টারের রেজিস্ট্যান্স আছে সেটা দিয়ে ভাগ, রেজিস্ট্যান্স আছে বি, এই যে বি দিয়ে ভাগ দিলাম। অনুরূপভাবে R2 যদি করতে যাই, R2ও তাই, R2 করতে গেলে উপরে তো কমন, উপরে তিনটার ক্ষেত্রেই কমন, আর এই পরস্পরের সঙ্গে গুণ দিয়ে যোগ, আর খালি ভাগ দিতে হবে কি, যে টার্মিনালটা ফ্রি আছে ওই টার্মিনালের সঙ্গে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা, যেমন এখানে R2 এর ক্ষেত্রে 1 এবং 2 সংযুক্ত হয়েছে R2 এর সাথে, তাহলে ফ্রি আছে কে 3, তাহলে R3 এর বাহুর সঙ্গে রেজিস্ট্যান্স কি আছে স্টারে, RC, সে যে RC দ্বারা আমরা ভাগ করেছি। অনুরূপভাবে R3ও একই নিয়ম করে ভাগ করলাম। ভাগ করার পরে আমাদের যে সার্কিটটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের এই নিচেরটা, এই সার্কিটটা দাঁড়ালো, এই সার্কিটটা আমাদের আঁকলাম। এখানে আমরা রেজিস্ট্যান্সের মানগুলো লিখে দেবো, R1 বের হবে সেটার মান এখানে লিখবো, যেটা বের 2, এটা বের করলাম 3, এইভাবে আমরা স্টার থেকে ডেল্টাতে রূপান্তর, স্টার থেকে ডেল্টাতে রূপান্তর করতে পারবো। এখন একটা আমরা উদাহরণ করি, উদাহরণ কি করব, স্টারে রূপান্তর করব। এই যে আমাদের ডেল্টাতে দেওয়া আছে, এটাকে আমাদেরকে স্টারে রূপান্তর করতে বলছে। সমাধান করতে গেলে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে, মাঝখানে আমরা সুবিধার জন্য আমরা আঁকে নিলাম, সেটাকে আবার রিপ্লেস করে এইখানে আঁকে নিলাম, এই জায়গাটা ওইটাকে রিপ্লেস করে আঁকে নিলাম। আঁকানোর নিয়মটা হচ্ছে কি, খেয়াল রাখতে হবে, আমরা যে মাঝখানে আঁকছি এর কারণটা হলো টার্মিনাল বোঝার সুবিধার জন্য। এখানে দেখো 1 নং টার্মিনাল থেকে বের হয়েছে কি আর এ, এই যে 1 নম্বর টার্মিনাল থেকে আর এ, তারপর 2 নম্বর থেকে আর সি, 2 নম্বর থেকে বের হবে, 3 নম্বর থেকে বের, একটু ভুল হয়েছে, সরি, এই যে 2 নম্বর টার্মিনাল থেকে বের হয়েছে আর সি, এটা হবে 2, আর 3 নম্বর টার্মিনাল থেকে বের হয়েছে আর বি, এটা হবে 3 নম্বর, এটা হবে 3 নম্বর টার্মিনাল। তাহলে এরকমভাবে অঙ্কন করার পরে আমরা সূত্রে চলে যাব। সূত্রে বলা আছে কি, যে যেটা বের করব তার পাশে যে দুইটা, যেমন আর এ বের করব, আর পাশে আছে কত 5 এবং 10, এই দুইটার গুণ, তাহলে এই দুইটার গুণ দিলাম, আর নিচে হচ্ছে তিনটারই যোগ দিয়ে ভাগ, তো তিনটারই আছে আমাদের কত 5, 10, 8, এরকম তিনটারই যোগ করে ভাগ দিলে রেজাল্ট হয়েছে এরকম 2.17। অনুরূপভাবে এখন আমরা সবগুলো বের করব, সবগুলো বের করে দেখো, আর বি করতে গেলে কি হবে, 8, 10 এবং 8-এর গুণফল, আর বি বের করতে গেলে 10 এবং 8-এর গুণফল এবং নিচে ভাগ করে বের হলো। অনুরূপভাবে সিও তাই, হচ্ছে 8 এবং 5 গুণ করে যেটা হয়েছে সেটা হলো আমাদের ফলাফলটা, তিনটাই বের হয়ে গেল। তিনটা যদি অঙ্ক করার পর আমরা এইভাবে অঙ্কন করে দিয়ে আমরা ফলাফলটা লিখতে পারবো। এইভাবে আমরা ছবি আঁকায় মান লিখে দেবো। এটা ছিল হচ্ছে R1, এটা ছিল R2, এটা ছিল R3। এই অনুরূপভাবে আমরা এইভাবে অঙ্কন করে দিলেই আমাদের রেজাল্ট রূপান্তরটা হয়ে গেল। অনুরূপভাবে আমরা যে ডেল্টাতে রূপান্তর করি, স্টারে দেওয়া আছে, আমরা ডেল্টাতে রূপান্তর করব। তখন সমাধান করতে গেলে প্রথমে আমরা যে ডেল্টা রূপটা আঁকায় নিলাম, আঁকায় নেওয়ার পরে সেটাকে এখানে খাতায় সঠিকভাবে আঁকিয়ে নিলাম, নিয়ে টার্মিনাল নাম্বার দিয়েছি। টার্মিনাল নাম্বার দিয়েছি কারণ হচ্ছে আমরা যেন সংযোগটা ক্লিয়ার করতে পারি। তাহলে এখন দেখো, এই যে আর আমাদের যে সূত্র জানা আছে, তো এখানে লিখে রেখেছি R1, তাহলে এখানে আমাদের তিনটারই গুণ করেছি, যেখানে আমাদের মান দেওয়া আছে 10, 12, 12, 15 এবং 15, 10 গুণ করে নিচে 12 দিয়ে ভাগ। 12 দিয়ে কেন ভাগ দিলাম, আমি প্রাথমিকভাবে বললাম যে রেজিস্ট্যান্সটা ফ্রি থাকবে। যেমন R1 বের করেছি, R1-এর সঙ্গে 1 এবং 3 হচ্ছে যুক্ত, তার ফলে বিপরীতে কি আছে, ফ্রি আছে 2 টার্মিনাল, 2 টার্মিনাল কত 12, যে 12 দিয়ে ভাগ দিলাম, আমাদের এই রেজাল্টটা বের হয়ে গেল। অনুরূপভাবে আমরা R2 বের করলাম এবং R3 বের করলাম।
আর টুতে ফ্রি ছিল হচ্ছে RC, আর 3-তে ফ্রি আছে হচ্ছে RA। এরকম করে ফলাফল হয়ে গেলে ফলে আমরা তিনটাই বের করতে পারলাম। এইটা এখানে ছবি দিয়ে আঁকায় দিলাম। এটাই হচ্ছে আমাদের মূল অঙ্কটা রেজাল্ট হয়ে গেল। সার্কিট আঁকায় দিলাম। আঁকানোর পরে আমাদের মানগুলো লিখে দিব বাহু অনুযায়ী, বাহুর নাম অনুযায়ী। যেমন 1 এবং 3-এ কি আছে, 1 এবং 3-এ ছিল হচ্ছে R1, তাহলে R1 এর মান রয়েছে 37.5, তাহলে আমরা এখানে লিখে দিলাম। অনুরূপ টার্মিনাল দেখে দেখে আমরা রেজিস্ট্যান্সের মানগুলো লিখে দিব। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখানে আমরা শুধু নিয়ম শিখলাম। অঙ্কে আরেকটু ওর সঙ্গে আরও সিরিজ প্যারালাল করে ফলাফল আনতে হয়। এটা আমরা পরবর্তী সেশনে আলোচনা করার চেষ্টা করব। এটা আমার স্টার ডেল্টার প্রথম লেকচার, প্রাথমিক আলোচনা করলাম। এটা বুঝতে পারলে আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো করব সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। মূল বিষয় হচ্ছে আমাদের এখানে সূত্রটা বুঝতে হবে যে কোনটা কোনটা গুণ দিতে হচ্ছে এবং কাকে দিয়ে ভাগ দিতে হচ্ছে। এই বিষয়টা বুঝলে অঙ্ক খুবই ইজি। সকলেই আমার ভিডিও উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং শেয়ার করো, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।